একটা ভালো রান্না সব সময় বেশি মশলার উপর কিন্তু নির্ভর করে না। অনেক সময় ছোট ছোট কিছু বিষয়গুলোই পুরো রান্নাটার স্বাদ বদলে দেয়। ছানার ডালনা ঠিক তেমনই একটা রান্না। দেখতে খুব সাধারণ, কিন্তু ঠিকমতো বানালে প্রতিটা কামড়েই ঘরোয়া স্বাদ পাওয়া যায়। ছোট বড় সকলের পছন্দের এই রান্নাটা আজ একদম সহজভাবে ধাপে ধাপে পুরো রেসিপিটাই দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে আপনাদের সকলকে স্বাগত। ছানার ডালনা রান্না করতে প্রথমেই লাগবে আমাদের ছানা। আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আমি ভালো করে এগুলোকে এই ছানার সাথে মথে নেব। ঠিক যেরকমভাবে আমরা লুচি করার সময় যেই রকমভাবে ময়দাটাকে মথি, ঠিক সেইভাবেই আমরা এই ছানাটাকেই মথে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু আমি অ্যাড করেছি ময়দা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যদি এখানে আমরা ময়দাটা মিক্স না করি, তাহলে ছানাটা যখন আমরা তেলে ছাড়বো তখন না ছানাটা নষ্ট হয়ে যায়, ঠিক বড়ার আকারটা হয় না, ছানাগুলো ছেড়ে দেয়। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি। আর ঠিক এইগুলোকে আমি একটু গোল করে এরকম একটু চাপা দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখুন একে একে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা যখন একটু অন্যরকম হবে, দেখুন সুন্দর একটা কালার আসবে, তখন আমার ছানাটা ভাজা হয়ে যাবে। আমরা অনেক সময় পনিরের তরকারিও করি, কিন্তু ছানাটার একেবারেই আলাদা একটা টেস্ট হয়। মাঝে মধ্যে করলে একটু মুখটাও অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। আর বাড়ির বাচ্চাদের তো কথা বলাই যায় না। দেখুন আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আবার একটু আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে এবার দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম হিং। তারপরে কেটে রাখা আলুগুলোকে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এরপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে যে পেস্ট দিব আমি, তার মধ্যে ছিল আদা, ছিল একটু জিরা আর শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। একটু জল দিয়ে ঘেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঠিক এইরকম। যখন দেখবেন যে আমার তরকারিটা একেবারেই কষে এসছে, তখন কিন্তু তেলটা ছেড়ে দেবে, ঠিক এইরকম। তারপর মশলাটার সাথে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। কষে গেলে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে। যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন তো বুঝতেই পারবেন হয়ে গেছে। এরপর ভাজার পর আমি এখানে একটু দিয়ে দিলাম জল। এখানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটু ঢাকা। ঢাকাটা উঠিয়ে দেখুন জলগুলো আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার সম্পূর্ণ আলুটা রান্না হয়ে গেছে। এরপর এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। আর এখানে যে জলটা আমি ব্যবহার করেছি, এটা হলো উষ্ণ গরম জল। দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এখানে আমি ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। ছানার বড়াগুলো একটু তো জল টানবেই যখন থাকবে, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর দুপুরের জন্য এই গরমে এটা একটা স্পেশাল। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণে ঝোলটা রাখবেন, সেরকম পরিমাণেই রাখতে পারবেন। আমার রান্নাটা এখন একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।